নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে বানাবো কুমড়ো ফুলের পকোড়া। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমি যেরকমভাবে বানাচ্ছি কুমড়ো ফুলের এই পকোড়াটা আপনারাও এরকমভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর হয়। তো ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। তো দেখুন, উপরের অংশগুলো আমি ফেলে দিলাম আর ভিতরেও অংশটা ফেলে দিচ্ছি। তো এটা বাদ দিয়ে দেবেন। তো এতটাই সুন্দর হয়, মুখরোচক একটা রেসিপি। তো আপনারা চাইলে চা দিয়েও খেতে পারেন। তো আমি গরম গরম ভাতের সাথেই খেয়েছি, আমার কিন্তু দারুণ লেগেছে। তো ঝটপট আপনারা একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। এখানে আমি দিয়ে দিয়েছিলাম 4 চামচের মতো বেসন। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসই মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, পেঁয়াজ কুচি, আদা কোরানো, কাঁচা লঙ্কা কুচি। তো এই উপকরণগুলো দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এটাকে মাখাতে থাকবো। তো দেখুন, অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব কিন্তু পাতলা হলেও হবে না, আবার খুব পুরোও করা চলবে না। তো যতটা ফেটাবেন ততটা কিন্তু বড়াটা ভালো হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো পোস্ত। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল বা সাদা তেল। তো আমি এখানে সাদা তেল দিয়ে ভেজেছিলাম। তো দেখুন, এরপর ভালোভাবে আবারও ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এদিকে কুমড়ো ফুলগুলো ছাড়ানো আছে। তো এরপর আমি ওই ব্যাটারটার মধ্যে দেব আর ভেজে নেব। তো দারুণ খেতে হয়েছিল। আপনারা অবশ্যই এবার ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আবারও দেখুন, ব্যাটারটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। যতটা ভালোভাবে ফেটবেন তত কিন্তু পকোড়াগুলো খেতে মুচমুচে হবে। তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো দেখুন, ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এদিকে আমার কড়াই তেল গরম হয়ে গেছে। এগুলো ব্যাটারটার মধ্যে দেব আর গরম গরম তেলে ভাজবো। তো দেখুন, এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এরপর এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু রেডি কুমড়ো ফুলের পকোড়া। তো কতটা কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, যে না বানালে হয়তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন, এপাশ ওপাশ করে ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি। তো রেডি আমার কুমড়ো ফুলের পকোড়া।